আরবি ভাষা শিক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা বেশ কিছু শব্দ শিখব। যারা চ্যানেলটি ফলো করতেছেন আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওর প্রথম যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে ন্যস্ত করা, অর্থাৎ কারোর উপর কোনো কিছু দায়িত্ব দেওয়া। এটিকে আরবি ভাষায় বলা হয় সাদিরিয়া। সাদিরিয়া আরবি শব্দ যার বাংলা অর্থ ন্যস্ত করা। ফুসফুস আরবি ভাষায় বলা হয় আলরিয়া। ফুসফুস এর আরবি শব্দ আলরিয়া। সোনা এর আরবি শব্দ দাহাবি। সোনাকে আরবি ভাষায় বলা হয় দাহাবি। ঘটনা এর আরবি শব্দ আল হাদাদ। ঘটনা এর আরবি শব্দ আল হাদাদ। পোশাক এর আরবি শব্দ মালাবিস। আরবি ভাষায় মালাবিস শব্দের অর্থ পোশাক। প্যাম্পাস এর আরবি শব্দ হাপাদা। প্যাম্পাসকে আরবি ভাষায় বলা হয় হাপাদা। চাবির সরা। চাবির সরাকে আরবি ভাষায় বলা হয় মাইদেলিয়া। আরবি শব্দ মাইদেলিয়া এর বাংলা অর্থ চাবির সরা। ব্যক্তিগত এর আরবি শব্দ খুসুসি। ব্যক্তিগত এর আরবি শব্দ খুসুসি। জানি এর আরবি শব্দ মালুম। আরবি ভাষায় মালুম শব্দের অর্থ জানি। জানি না মা আড্ডি বা মাফি মালুম যে কোনো একটি শব্দ আপনারা ব্যবহার করতে পারেন। জানি না শব্দটি আরবি শব্দ মা আড্ডি বা মাফি মালুম। কয়েদি এর আরবি শব্দ যার বাংলা অর্থ বন্দি। কয়েদি আরবি শব্দ এর বাংলা অর্থ বন্দি। সুপ শব্দের অর্থ দেখো বা দেখা। আরবি শব্দ সুপ এর বাংলা অর্থ দেখো বা দেখা। ফি শব্দের অর্থ আছে। আরবি শব্দ ফি এর বাংলা অর্থ আছে। মাফি শব্দের অর্থ নাই। আরবি শব্দ মাফি এর বাংলা অর্থ নাই। লা শব্দের অর্থ না। আরবি শব্দ লা এর বাংলা অর্থ না। তাপ শব্দের অর্থ কষ্ট। আরবি শব্দ তাপ এর বাংলা অর্থ কষ্ট। মাসুলিয়াত শব্দের অর্থ কর্তব্য। আরবি শব্দ মাসুলিয়াত এর বাংলা অর্থ কর্তব্য। তিজারা শব্দের অর্থ ব্যবসা। আরবি শব্দ তিজারা এর বাংলা অর্থ ব্যবসা। হাকিকা শব্দের অর্থ বাস্তব। আরবি শব্দ হাকিকা এর বাংলা অর্থ বাস্তব। ওরাগা শব্দের অর্থ কাগজ। আরবি শব্দ ওরাগা এর বাংলা অর্থ কাগজ। মহিলাদের গোপনাঙ্গ বা যৌনাঙ্গ এর আরবি শব্দ কুস। পুরুষদের গোপনাঙ্গ বা পেনিসকে আরবি ভাষায় বলা হয় জুব্বি। মেয়েদের স্তন এর আরবি শব্দ সাদি বা তাদ্দি। বীর্য মণি বা মুনি। নির্বোধ বা বোকাকে আরবি ভাষায় বলা হয় গাবি। নির্বোধ বা বোকা এর আরবি শব্দ গাবি। বুজা শব্দের অর্থ আইসক্রিম। আরবি শব্দ বুজা এর বাংলা অর্থ আইসক্রিম। হুকমা শব্দের অর্থ আইন বিচারালয়। আরবি শব্দ হুকমা এর বাংলা অর্থ আইন বিচারালয়। আখদার শব্দের অর্থ সবুজ। আরবি শব্দ আখদার এর বাংলা অর্থ সবুজ। আসফার শব্দের অর্থ হলুদ। আরবি শব্দ আসফার এর বাংলা অর্থ সবুজ হলুদ। বানামসাজি শব্দের অর্থ বেগুনি। আরবি শব্দ বানামসাজি এর বাংলা অর্থ বেগুনি। লাহাম শব্দের অর্থ মাংস। আরবি শব্দ লাহাম এর বাংলা অর্থ মাংস। লাহাম দিজাজ শব্দের অর্থ মুরগির মাংস। আরবি শব্দ লাহাম দিজাজ এর বাংলা অর্থ মুরগির মাংস। লাহাম গানাম শব্দের অর্থ খাসির মাংস। আরবি ভাষায় লাহাম গানাম এর বাংলা অর্থ খাসির মাংস। লাহমুল বাক্কার শব্দের অর্থ গরুর মাংস। আরবি ভাষায় লাহামুল বাক্কার এর বাংলা অর্থ গরুর মাংস। তারতিব শব্দের অর্থ আয়োজন করা। আরবি ভাষায় তারতিব শব্দের অর্থ আয়োজন করা। কমিউনিটি সেন্টার এর বাংলা অর্থ গাছর, অর্থাৎ গাছর শব্দের অর্থ কমিউনিটি সেন্টার। অনুষ্ঠান শব্দটির আরবি শব্দ হাপলা। অনুষ্ঠান এর আরবি শব্দ হাপলা। উচিত কথা বা সঠিক কথাকে আরবি ভাষায় বলা হয় কালিমাত হক। উচিত কথা বা সঠিক কথাকে আরবি ভাষায় বলা হয় কালিমাত হক। এদিকে তাকাও তা আল হেনা।
আরবি ভাষায় তাল হেনা শব্দের অর্থ এদিকে তাকাও। চুপ করাকে আরবি ভাষায় বলা হয় উস্কুত। চুপ করা বা শব্দ না করাকে আরবি ভাষায় বলা হয় উস্কুত। তাল্লাজা শব্দের অর্থ ফ্রিজ। আরবি শব্দ তাল্লাজা, এর বাংলা অর্থ ফ্রিজ। কুরসি শব্দের অর্থ চেয়ার। আরবি শব্দ কুরসি, এর বাংলা অর্থ চেয়ার। শারীর শব্দের অর্থ খাট। আরবি ভাষায় শারীর শব্দের অর্থ খাট। বাব শব্দের অর্থ দরজা। আরবি ভাষায় বাব শব্দের অর্থ দরজা। সাহান বা তবাককে আরবি ভাষায় বলা হয় প্লেট বা বাসন। আরবি ভাষায় সাহান বা তবাক, এর বাংলা অর্থ প্লেট বা বাসন। গেরিব শব্দের অর্থ কাছে। আরবি শব্দ গেরিব, এর বাংলা অর্থ কাছে। দুলাভ শব্দের অর্থ আলমিরা বা আলমারি। দুলাভ শব্দের অর্থ আলমিরা বা আলমারি। কুতুবা শব্দের অর্থ আংটি। আরবি ভাষায় কুতুবা শব্দের অর্থ আংটি। ফিনা শব্দের অর্থ আঙ্গিনা। আরবি শব্দ ফিনা, এর বাংলা অর্থ আঙ্গিনা। তুফা শব্দের অর্থ আপেল। আরবি ভাষায় তুফা শব্দের অর্থ আপেল। জ্ঞান নাই বা মূর্খ, এটিকে আরবি ভাষায় বলা হয় মুখমাফি। জ্ঞান নাই বা মূর্খকে আরবি ভাষায় বলা হয় মুখমাফি। বলদ, এর আরবি শব্দ সুর। বলদ, এর আরবি শব্দ সুর। ভ্যাটকে আরবি ভাষায় বলা হয় দাড়িবা। ভ্যাট, এর আরবি শব্দ দাড়িবা। চুক্তিকে আরবি ভাষায় বলা হয় ইত্তেফাক। চুক্তি, এর আরবি শব্দ ইত্তেফাক। ইলা শব্দের অর্থ দিকে বা পতি। আরবি ভাষায় ইলা শব্দটির অর্থ দিকে বা পতি। আলাতুল শব্দের অর্থ সবসময়। আরবি ভাষায় আলাতুল শব্দের অর্থ সবসময়। আলহিন শব্দের অর্থ এখন। আরবি শব্দ আলহিন, এর বাংলা অর্থ এখন। হাবিল শব্দের অর্থ দড়ি। আরবি শব্দ হাবিল, এর বাংলা অর্থ দড়ি। খারবান শব্দের অর্থ বাজে লোক। আরবি ভাষায় খারবান, এর বাংলা অর্থ বাজে লোক। হেনা শব্দের অর্থ এখানে। আরবি শব্দ হেনা, এর বাংলা অর্থ এখানে। চুলকানি, এর আরবি শব্দ হিক্কা। চুলকানিকে আরবি ভাষায় বলা হয় হিক্কা। হাঁপানি, এর বাংলা অর্থ হাঁপানি, এর আরবি শব্দ রব্য। হাঁপানিকে আরবি ভাষায় বলা হয় রব্য। জন্ডিস, এর আরবি শব্দ ইয়ারকান। জন্ডিস, এর আরবি শব্দ ইয়ারকান। ব্যথা, এর আরবি ভাষায় বলা হয় আলাম। ব্যথাকে আরবি ভাষায় বলা হয় আলাম। মাথা ব্যথাকে আরবি ভাষায় বলা হয় সুদা। সুদা শব্দের অর্থ মাথা ব্যথা। ফতুর শব্দের অর্থ সকালের নাস্তা। আরবি ভাষায় ফতুর, এর বাংলা অর্থ সকালের নাস্তা। গাদা, এ শব্দের অর্থ দুপুরের খাবার। আরবি ভাষায় গাদা শব্দটির অর্থ দুপুরের খাবার। আশা শব্দের অর্থ রাতের খাবার। আরবি ভাষায় আশা, এর বাংলা অর্থ রাতের খাবার। শরাব শব্দটির অর্থ পান করা। আরবি ভাষায় শরাব, এর বাংলা অর্থ পান করা। ময়া শব্দটির অর্থ পানি। আরবি ভাষায় ময়া, এর বাংলা অর্থ পানি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন। এতে আপনাদের মাঝে আমার ভিডিওটি সহজে পৌঁছানোর ব্যবস্থা করে দেবে ইউটিউব। এবং সাথে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।